1 ঘন্টা 25 মিনিটেই পৌঁছে গেলাম শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হরাইজন ভয়েজেসের পক্ষ থেকে আমাদের প্রত্যেককেই শ্রীলঙ্কার জাতীয় ফুল ওয়াটার লিলির মালা পরিয়ে দিচ্ছেন। রয়েছেন আমাদের পুরো ট্যুরের গাইড মিস্টার নাইসা। শ্রীলঙ্কা নমো 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 মাতা সুন্দর সিরিবরিণী সুরন্ধি অতি শোভমান লঙ্কা ধান্য দনয়ন কমল ফল তুর্পিরি জয় ভূমি রম্যা। ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, আর কলম্বোর পাশ দিয়ে রয়েছে ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর। কালকে যখন হোটেল এসে পৌঁছালাম, এই হচ্ছে আমাদের হোটেল দ্য ওশিয়ান। প্রত্যেকটা রুম হচ্ছে সিফেস। আমরা ঘরের বিছানায় শুয়ে শুয়ে এই সমুদ্রের দৃশ্য আমরা দেখছিলাম। আর পাশ দিয়ে রয়েছে রেল লাইন, অনবরত ট্রেন যাচ্ছে। পাশেই হচ্ছে হাই রোড, ন্যাশনাল হাইওয়ে, প্রচুর গাড়ি ঘোড়াও যাচ্ছে। এখন সকাল, তুলনায় গাড়ি টোড়া একটু কম, কিন্তু কালকে যখন আমরা হোটেলে চেক ইন করলাম তখন কিন্তু এই রাস্তা পার হতে পারছিলাম না, এত গাড়ি। তো আজকে প্রথমেই আমরা শুরু করব কলম্বোর লোকাল ট্রেন যাত্রা দিয়ে। তো আমরা এই ট্রেন পথে কোনো সাইট সিন করবো না, কিন্তু আমরা রেখেছি এই ট্রেন পথে বেশ কিছুটা জায়গা আমরা জার্নি করব, অন্তত 5-6টা স্টেশন আমরা জার্নি করব, কেননা এই ট্রেন পথের অপরূপ দৃশ্যটা উপভোগ করব বলে। কেননা পুরো ট্রেন পথের লাইনের পাশ দিয়ে কিন্তু দ্য ইন্ডিয়ান ওশান। তো সেই সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে আমরা ঘণ্টাখানিকের জার্নি আমরা করব। তারপর আমাদের এই লোকাল সাইট সিন, কলম্বোতে যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখাবো। দ্য ওশিয়ান হোটেলের একটা রুম যেটা দেখাতেই হচ্ছে যে সি ফেসের অংশটা সম্পূর্ণটাই কাচের দেওয়াল, যার জন্য ঘর থেকেই আপনারা দেখতে পারবেন এই সমুদ্রের দৃশ্য। বিছানায় শুয়ে শুয়েই কালকে আমরা দেখেছি অপরূপ সানসেট। দ্য ওশিয়ান হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম, প্রয়োজনে আপনাদের কাজে লাগতেই পারে। ট্রেন যাত্রা শুরু করার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। দ্য ওশিয়ান হোটেলের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে ব্রেকফাস্টের টোটাল মেনু। আমরা ব্রেকফাস্ট করে শুরু করব আজকের প্রথম ট্রেন যাত্রা। একদম হাই রোড লাগোয়া একটা ছোট্ট স্টেশন দেহিওয়ালা। তো আমরা এই ট্রেন যাত্রাটা শুরু করব এই দেহিওয়ালা স্টেশন থেকে। হোটেল থেকে চলে এলাম রেল স্টেশন দেহিওয়ালা। এই দেহিওয়ালা থেকে এখনই ট্রেন ঢুকবে 8টা 27 দেখলাম টাইম টেবিলে, টাইম হয়ে গেছে। তো এই ট্রেনে চেপে আমরা 1 ঘন্টা জার্নি করব। আর জার্নির যাতায়াতের পথে যা দৃশ্য সেগুলো তো দেখাবই। আর ওই যে ট্রেন ঢুকে গেছে, একদম প্রপার টাইম, ওই যে ট্রেন আসছে, এই ট্রেনেই আমরা সাউরি হব। লোকাল ট্রেন, তারপর অফিস টাইম। তো অফিস যাত্রীদের ভিড় তো থাকবেই, অনেকে দাঁড়িয়েও আছে, আমরাও দাঁড়িয়েই থাকলাম। পরে হয়তো খালি হলে আমরা বসতে পারবো। আমাদের দেশের বিভিন্ন শহরগুলোতে এই অফিস টাইমে লোকাল ট্রেনের যে ভিড় আমরা দেখি, সেই ভিড়টা কিন্তু এখানে নেই। বসার সিট পাইনি ঠিকই, কিন্তু ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতে পারছি। আমি আর একটা জিনিসও লক্ষ্য করলাম যে এখানকার লোকাল ট্রেনগুলো কিন্তু পুরোপুরি হকারহীন, যেটা আমাদের দেশে কল্পনাই করা যায় না। আর এই হচ্ছে ট্রেন পথের দৃশ্য। আর এই দৃশ্য দেখব বলেই কিন্তু আমরা 1 ঘন্টার ট্রেন যাত্রা আমাদের এই প্রোগ্রামে রেখেছি। যারা ট্রেন যাত্রা করতে চান তারা কিন্তু অবশ্যই কলম্বো থেকেই এই ট্রেন যাত্রাটা করবেন, কেননা এই কলম্বো থেকে 2-3 ঘন্টা পর্যন্ত জার্নি করবেন ঠিক এই দৃশ্য দেখতে দেখতে। আমরা রেল যাত্রাটা শেষ করব কলম্বোর একটা বড় স্টেশন, ফোর্ট স্টেশন পর্যন্ত। তো সেই ফোর্ট স্টেশনে পৌঁছানোর আগে পুরো শহরের পাশ দিয়ে আপনাকে যেতে হবে। তো এই হচ্ছে কলম্বোর আধুনিক
শহর, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। সামনেই ফোর্ট স্টেশন চলে এসেছি আমরা। যাই হোক, পৌঁছে গেলাম ফোর্ট রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের বাসও অলরেডি চলেও এসছে। এখন এখানকার সাইট সিনগুলো দেখতে আমরা বেরিয়ে পড়বো আমরা। So now we have entered the heart of the city of Colombo. Look on to your left, the Hotel Hilton 5-star hotel, and look on to your right. This is the Dutch period hospital, now converted as a shopping mall. This is the Dutch building, the Ministry of Crab is inside. So now look on to your right. There is a small, like a prison, the small building. Look at the yellow color painted. Like a small prison cell like that. It's another 5-star hotel. We call it Kingsbury. Kingsbury, earlier this was known as different names. And again on to your left, we call it passing this Megastone head office. Another 5-star hotel. Look on to your right. This is the port city. After filling the sea with the help of Chinese government, we are putting up new buildings and all. And look at your right, the old Parliament complex, we call it second Parliament complex. We are in the heart of the city of Colombo 1, Fort area. Clock tower in the middle of the street. It had a dual function during that period. Sir Governor Henry Ward built this in 1857. So it had a dual function while showing the time warning the ships. So now we are entering. Earlier this was a high security zone where the presidential house, we call it presidential house, is located. Just in front of that you can look at the sentry of the blue color. That is the entrance for the president house. President's house of Sri Lanka. Now we call it president house. Look at the architectural pattern. This was built by last Dutch governor to Sri Lanka, Sir V.N.J. This is the president house where president is staying here. The remnants you can look onto your both hand. Mostly the British and the Dutch. This is the head office of the Cargill's city, established in 1844. Look at the straight ahead, the Colombo harbour. I always telling that with the construction of southwest breakwaters by Sir William Gregory in 1875, Colombo gradually became the capital of Sri Lanka. Once the busiest port of immigration, now with the rare ships, passenger ships. Colombo is a hub of Asia because of this man-made harbour and port. So in front, look on your right, the red and the white color building, we call it mosque. We call it the congregation of prayers. The Muslims, they pray 5 times a day. So this was erected in 1908 because this is the latest heading for the ladies recently. But the original is just in front of where onto a second street board there. That is the access to the main hall for the gents. This is for ladies recently added. Oh. So now look on to your right, another red and the gold color building just passing this Cargill's food. We call it Government Handicraft Emporium. Look on to your right, the building. We call it Government Handicraft Emporium. The Buddha, mainly the Theravada Buddhist. But above there are 5 stories on the Lotus petal, petal areas. Here we have the Vivi Gallery on the 27th floor, 26 likewise, 27, 26, 25 like that. We have rotating, we call it a restaurant. লোটাস টাওয়ারের এন্ট্রি ফি $20। আপনি শ্রীলঙ্কার LKRও দিতে পারেন। তো আমরা টিকিট কেটে লোটাস টাওয়ারের 29 তলার উপর থেকে কলম্বোর শহরের চারিদিকের প্যানোরামিক ভিউ আমরা দেখব। অনেক উঁচু তো এটা, অনেক উঁচু। 29টা দেখতে যা ভালো লাগবে। দুবারে 27 এ চলছে। লোটাস টাওয়ারের 356 মিটার উঁচু থেকে এই কলম্বোর চারিদিকের ভিউ আমরা দেখছি। He gets removed from them and now is under control of police.
বলেই বা এই সবাইকে ইয়ে করবো আপনার সাথেও সব শুধু এনজয় করে যাচ্ছি। সত্যি তাই। Please, you all can go down বলুন and তো meet at the খুব fort. ভালো লাগলো কিন্তু আপনার ফটোই উঠলো না কি বলবো কষ্ট হচ্ছে। দারুণ দারুণ। Next to the to the south of that temple with a narrow access point bridge. Then next to that, after passing that, on to your right you will be able look on to your right. This is the combination of architectural pattern Thailand, Sri Lanka, India. Likewise, the different architectural pattern included in this building. Now we can go inside, have a look around. I am giving you 15 minutes. Now, the important is this is the first flight of steps to the entrance, but we couldn't get the perfect one in Anuradhapura Pulandar. Elephants, lion, horse, and bull. So this symbolizes the higher doctrine of the Buddha. They are really good. বিউটিফুল। বুদ্ধের একটা দাঁত সংরক্ষিত আছে এখানে। অসাধারণ খোদাইয়ের কাজ দেখলাম এই মন্দিরের বাইরের দেয়ালগুলোতে। সত্যি অবাক হয়ে যেতে হয়, এত সুন্দর নিখুঁত কাজ, অদ্ভুত, সত্যি অদ্ভুত। এই নানান সাইজের বেয়ারিং দিয়ে যে এরকম একটা হাতির চেহারা ফুটিয়ে তোলা যায়, এটা না দেখলে কিন্তু বিশ্বাসই করা যেত না। সত্যি একটা অসাধারণ শিল্পকর্ম কিন্তু দেখলাম এই এখানে একদম রাস্তার পাশেই। So look at your left. This is the White House. Oh, really not a White House, but similar structure found in USA, many. So this we call Colombo Municipal Council, right? Built in 1927. This is the second municipal council of Colombo. The first one close to the main estate from 1875 to 1927. This was built in 1927. Look at the year above near the Sri Lanka national flag. Below that, MCM XXVII. So that we call built in 1927. The importance of this building is total height is equal to total width. We have about 7,000 employees they're supposed to be work here. For the timing about 4,000 employees. This is headed by the mayor of Colombo, elected by the people of Colombo, and a member of municipal councillors elected by the people. A deep meditation samadhi. When the eyes are closed, we call it deep meditation or samadhi. When now look at the statue straight ahead. This we call our first Prime Minister D.S. Senanayake or Don Stephen Senanayake, who succumbed to his injuries in 1952 while he was taking part in the horse riding competition from 1948. So he is regarded as a father of nation. You know, Sri Lanka was under colonial rule for 443 years from 1505 to 1948, right? So look at your second parliament. Earlier we saw when we are on tour. Kargil 71. The importance of this octagon building is inside there is a conference hall. Can accommodate 1,500 person at a time since 1971, making one of the finest convention hall in South Asia. Inside there is a museum commemorating the lifetime of former Prime Minister S.W.R.D. Bandaranaike, the husband of Mrs. Srimama Bandaranaike. This is the tallest Buddha statue in the city of Colombo. So 36 feet high. I explained everything for you all already. Anyway, I'm reminding you all, this is Amaravati style. Amaravati is a school of art in India. I made it so. So now our sightseeing is over. Now proceeding.
কলম্বোতে এসে যারা একটু মার্কেটিং করতে চান, আর মার্কেটিং না করলেও এখানকার একটু মার্কেট ঘুরে দেখবেন না তা তো হয় না। তো তার জন্য একটু বলে রাখি যে এখানে মেইন রোডের উপরে এখানে প্রচুর দোকান আছে, ফুটপাতের দোকানও রয়েছে। তো এখানে কিন্তু আপনারা যে জিনিসই কিনুন না কেন একটু দরদাম করে নেবেন, কেননা এখানে কিন্তু বার্গেনিং চলে। আর আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে এখানকার মার্কেটের থেকে যে জিনিসটার যে দাম আমি দেখলাম তার থেকে অনেক কম দামে কিন্তু পেলাম এখানকার একটা বড় শপিং মল হাউস অফ ফ্যাশনে। তাই আমি বলবো নিশ্চিন্তে এবং নির্ভয়ে আপনার পছন্দের যে কোনো জিনিস কিনতে আপনি চলে আসতে পারেন এই হাউস অফ ফ্যাশনে। 5 তলা শপিং মল, প্রত্যেকটা ফ্লোরেই আলাদা আলাদা সেকশন আছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেই ফ্লোরে সেই জিনিসটা পেয়ে যাবেন। শপিং মলের মধ্যেই মানি এক্সচেঞ্জ যদি করতে চান করে নিতে পারেন, কেননা এখানে মানি এক্সচেঞ্জের একটা কাউন্টারও কিন্তু এখানে রয়েছে দেখলাম। শ্রীলঙ্কা ভ্রমণের আমার কলম্বো নিয়ে প্রথম এপিসোডটা এখানেই শেষ করলাম। আমার দ্বিতীয় এপিসোডে থাকছে কলম্বোরই আরেকটি ঐতিহাসিক জায়গা অনুরাধাপুরা। তো এখানেই শেষ করছি, নমস্কার।